হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি বানাবো মালাইকারি চিংড়ি মাছের। আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে কেটে নেব। যে শিরাটা থাকে ওই শিরাটাকে বের করে দেব ভালো করে পরিষ্কার করে। তবে মাথাটা এইভাবে রাখলাম, ঘিগুলো নালে বেরিয়ে যাবে, তার জন্য আপনারা পরিষ্কার করে নিতে পারেন। এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব চিংড়ি মাছগুলো। কড়া থেকে তেল দিয়ে দেব, তেলটাকে গরম হতে দেব। আমি তেল দিয়ে একটু গরম হতে দেব। চিংড়ি মাছটা দিয়ে দেব, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে একটু শক্ত হয়, ওটা খেতে ভালো লাগে না। হালকা করে ভাজতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে দেব। দেখুন আমি দেখাচ্ছি, পুরো একদম হালকা করে ভেজে নেবেন। এবারে আমি মিক্সিতে দিয়ে দিলাম পোস্ত, কাজু, আদা, রসুন, লঙ্কা দিয়ে একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। আলাদা করে করলাম না। আগে থাকতে আমি নারকেল কোড়াটা দুধ বের করে রেখেছি। নারকেল আমার বাটা হয়ে গেছে। এবার ওই কড়া থেকে দিয়ে দেব জিরের ফোড়ন, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা পারলেন গরম মশলা ফোড়ন দিতে পারেন, তবে আমি গরম মশলার গুঁড়ো ঘরে বানিয়েছি, তার জন্য আমি কষার সঙ্গে দেব বলে আমি দিলাম না ফোড়ন। আপনারা পারলে দিতে পারেন। দিয়ে দেব নুন, হলুদ, একটু লঙ্কা দিয়ে আমি মশলাটাকে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নেব। এবার আমি পোস্ত, কাজু, কিশমিশ, আপনাদের কিশমিশের কথা বলা হয়নি, আমি কিশমিশটা ব্যবহার করেছি এখানে। রসুন, আদা একসাথে দিয়ে ভালো করে কষাতে হবে। তবে লেগে যাচ্ছে, একটু নারকেলের দুধ দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে আমি এরকমভাবে কষাতে হবে। দেখুন তেল ছেড়ে এসছে। একটু নারকেলের দুধ দেবে, এমনি জল দেবেন না। ভালো করে আমি এবারে দিয়ে দেব গরম মশলা। মশলা থেকে তেল ছেড়ে এসছে, ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেব নারকেলের দুধ। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ফুটে আসলে ভালো করে গ্রেভিটাকে, ঝোলটাকে ভালো করে ফোটাবেন। ফুটিয়ে এবার দিয়ে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। আমি এখানে দিয়ে দেব 15 মিনিট হতে দেব ঢাকা দিয়ে। উপর থেকে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখতে সুন্দর হবে। একটু সামান্য চিনি, ঘি দিয়ে দিলাম। তবে আপনারা পারলে চিনিটা দিতে পারেন, নাও দিতে পারেন। তবে চিনি দিলে তরকারির ব্যালেন্সটা খুব ভালো হয়, স্বাদটাও খুব সুন্দর হয়। দেখুন আমার হয়ে এসছে। কেমন হয়েছে আপনারা বলুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, টাটা, সুস্থ থাকবেন।